আমি অনেক দিন আগেই একটা কথা ভাবছি মনে মনে বলবো, কিন্তু প্রতিদিনই ভুলে যাচ্ছি। তো হঠাৎ করেই এখন ফোনটা চার্জে দেওয়া ছিল, তো আমি ভাবলাম না, এখন যখন মনে পড়েছে আমি কথাটা এক্ষুনি বলবো। 5 তারিখে তো আমার দাদার মেয়ের অনুষ্ঠান আছে, সেটা নিয়ে আমরা ভীষণই সবাই এক্সাইটেড। প্রতিদিনই আমাদের প্ল্যান চেঞ্জ হয়, নতুন প্ল্যান হচ্ছে, এইসব হচ্ছে। তো এইগুলো বলার বিষয় নয়, এগুলো আমি বলছি না, এগুলো ব্যক্তিগত। কিন্তু যেটা প্রবলেম, যেটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু সবাইকে ফোন করে করে বলছি, জিজ্ঞেস করি আর কি, মানে প্রত্যেকটা ওকেশনে যেখানে আমি যাব আর কি, আমি সেখানে সবাইকে ফোন করে করে একবার করে শুনছি যে কিরে কবে আসছে, কি গো বৌদি কবে আসছে, সোনা বউ, বড় বৌদি, দিদি বোন এরা তো আছেই, বাদ দাও। তারপরে দাদারা, বড়দা মানে মানে আমার বড় মাসির ছেলে, সবার সাথেই মোটামুটি আমরা কনফারেন্সে এই কটা দিন, দুটো বউ মানে দুই বউ, শান্তা, টুম্পাদি, আমি, সোনা বউ, সবাই মিলে আর কি। মানে সোনা বউকে একদিন ফোন করেছিলাম, কিন্তু তার ফোনটা চার্জে ছিল বলে সে ফোনটা রিসিভ করতে পারেনি। মানে আমাদের সবাই মোটামুটি একটা প্ল্যানিং হচ্ছে, চলছে, কবে আসছো, কি পড়ছো, এইসব নিয়ে। সেখানে বড় বউও রয়েছে, বড় বৌদিরও রয়েছে, সবাই মোটামুটি রয়েছে। মানে আমি বিশেষ করে ভীষণ মানে আমি যেখানে যাই সেখানে তো ভীষণ মজা হয় এটা, এবং ভীষণ হাসাহাসিও হয়, একটা আলাদাই আমেজ সৃষ্টি হয়। তো আমি ওই জন্য সবাইকে বলছি যে তোরা আয়, অন্তত একটা দিন, পরের দিন যেহেতু একটা বড় ছুটি ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে 6 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন বলে, মুখার্জির জন্মদিন বলে, তো সেই জন্য ছুটি। তো ওটা একটা ভালো স্কিম হয়েছে। নইলে আমার দিদির ছেলেরও পরের দিনই একদম পরীক্ষা ছিল, ফিজিক্স আর ম্যাথস, তো দুটোই হার্ড সাবজেক্ট। তো ওই জন্য আমার দিদি বলছে না না, পরীক্ষা তো আর আমরাও আটকাতে পারছিলাম না। তো যাই হোক, এবার সবাই মোটামুটি শনিবার দিনই আসবে, এসে রবিবার দিন যাবে, এখনো অবধি সেটা ঠিক আছে। তো সেই জন্য ভীষণই এক্সাইটেড। আমি সবাইকেই বলছি যে আয় আয় আয়, কিন্তু আমি মানে কিছু বছর আগে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমার নামে একটা কথা বলা হয়েছিল, সেই প্রসঙ্গেই আমি এত কিছু কথা বলছি যে আমার দিদির প্রসঙ্গে নাকি আসার জন্য বলছি। অনেকে হয়তো ফোন করে, আমাদের ফ্যামিলির কিছু কিছু মেম্বার আছে, ফোন করে পায়ে তেল মাখায়। এবার যেই তারা অনুষ্ঠানে আসলো, ওই তেল মাখানো শুনে তারপরে আবার তাদের অপমানিত হতে হয়, বুঝেছো? এটা হচ্ছে ব্যাপার। কিন্তু সেখানে আমি একটা কথা বলেছিলাম যে মানুষকে এত সাদার কি দরকার, এটা আমার ক্ষেত্রে আমি এখনো বলি যে মানুষকে অত সাধবো কেন, মানুষকে নেমন্তন্ন করা হয়েছে, সবার সুবিধা অসুবিধা আছে। তো আসলে আসবে, না আসলে না আসবে, বা দিনের দিন এলে আসবে, সেটা আলাদা ব্যাপার। আমার দিদির যখন ছেলের পরীক্ষা আমি শুনেছিলাম, আমি কিন্তু একবারও বলিনি যে তুই থাক, কারণ অনুষ্ঠান বারবার আসবে কিন্তু পরীক্ষাটা বারবার আসবে না। এটা আমার দিদিও বলেছিল যে না, পরীক্ষা আছে, আমি কারোর কথা শুনে থাকবো না। আর সেই 2-4 বছর আগে যে অনুষ্ঠানটার কথা বলছি, সেখানেও আমার দিদির মেয়ের একটা ভাইটাল পরীক্ষা ছিল, ঠিক আছে, পরীক্ষাটা পরে পোস্টপন্ড হয়েছিল। তো সেটাই হচ্ছে কথা। তো সেটা নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে, পরে আমার দিদিকে অনেকেই বলেছে কান ভাঙানির জন্য, কেন তুই রানার সাথে এত খাতে, রানাইতে এই কথা বলেছিল যে এত তেলানোর কি আছে। মানে আমি কথাটা একরকম ভাবে বলেছিলাম, মানে এটা আমাদের মামাবাড়ির ফ্যামিলির ট্র্যাডিশন যে তুমি একরকম বলবে, লোকের কাছে আরেক রকম ভাবে লাগানো হয় ব্যাপারটা, মানে ঝগড়া বাঁধানোর জন্য। সমস্ত মেন পয়েন্ট হচ্ছে রান্নার সাথে যেহেতু সবার ভালো সম্পর্কটা, কি করে ঝগড়া লাগিয়ে সম্পর্কগুলোকে ভাঙানো যায়, এটাই এখন মেন মোটিভ মানুষের। তো যাই হোক, সেটা পরে আমার দিদি আমাকে বলেছিল, আমি যে হ্যাঁ আমি বলেছিলাম তো যে মানুষকে নেমন্তন্ন করা হয়েছে, এতবার তো তেল মাখানোর দরকার নেই, মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে, তাই না? মানুষের সুবিধা অসুবিধা দেখে সে অ্যাটেন্ড করবে। আমিও এখন সেটাই বলছি, আমিও এখন সবাইকে তেল মাখাচ্ছি না, সবার কাছে জাস্ট একবার ইনফরমেশন নিচ্ছি যে কি রে কবে আসছিস, বৌদিকে আগে আগে পাঠিয়ে দে, এইগুলো বলছি আর কি। কিন্তু এটার মানে এটা নয় যে আমি মানুষের পায়ে হাতে ধরবো যে না না তোমায় আসতেই হবে, না না। মানে এমন মানুষের হাবভাব আমি দেখেছি যেন নিজের রক্তের দাদা, নিজের, মানে আমি মেজদাদাদের কথা নাম নিয়েই বলছি, মেজদাদার বিয়েতে তো আমি দেখেছি মনে হয় নিজের রক্তের একদম, না কেন আসবি না আয়, মানে আমার দিদির ক্ষেত্রেই বলছি, না আয় আয়, কেন আসবি না, কেন এক মেজদাদার বিয়ে বলে কথা, মানে সরি পিনাকিদার বিয়ে বলে কথা, আয় আয় আয়, কত কি দেখেছিলাম। আর সেই পিনাকিদের সাথেই এখন মানুষের কত কি, বুঝেছো? মানে এই কথাগুলো না আমার ভীষণ মনে পড়ে, বিশ্বাস করো।
যে আমি ওরকম তেলাবো কেন মানুষকে, মানে ভবিষ্যতে কি হবে। এই যে আমার দাদাদের সাথে আমার তো একটা সম্পর্ক খারাপ হয়েছিল, মানে সম্পর্ক খারাপটা করা হয়েছিল আর কি, যাই হোক সেরকমভাবে ঝগড়া লাগানো হয়েছিল। কিন্তু হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটা 5 তারিখ নিয়ে আমরা একটা অনুষ্ঠানে যাব, ভীষণ এক্সাইটেড, কেক কি পড়বো সমস্ত কিছু ঠিক আছে, সবার সাথে রাত্রে কনফারেন্সে কথা হচ্ছে, আয় কবে আসবি কি পড়বি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা পায়ে ধরে যাবো যে না আসতেই হবে তোমাকে, কেন আসবে না, কোনো জোর নেই। কারণ আমরা এই সোনা বউকেই আমি পরশুদিন বলছিলাম যে দেখো তুমি তো অনেকদিন আসা হয় না, আর তোমার সাথে অনেকদিন দেখাও হয় না, সেই কালী পুজোতে দেখা হয়েছিল, এবার এইবার কালী পুজোতে তো যাবো না, দেখাও হয়তো হবে না, তো তুমি অন্তত একটা দিনের জন্য সকালে আসো রাতে চলে যেও, অন্তত আসো, অন্তত একটু দেখাটা তো হবে, এটাই হচ্ছে ব্যাপার। বৌদি বলছে দেখি কি করা যায়, এবার জানি, ওটাই আমি বলছি মানুষকে বাবা পায়ে ধরে বলতে পারবো না সোজা কথা, সে আমার যত আমার নিজের দাদাও যদি হতো তা হ্যাঁ ওটাই ঠিক আছে, যে হবে আসবে না আসবে এটা শুনলাম, সেই অনুযায়ী সেটা একটা আলাদা ব্যাপার। তো এটাই বলার, মানে মানুষের সাথে এত বেশি আদিক্ষিতায় কিছু কিছু মানুষ মানে মাখনের মতো গলা জড়াজড়ি করে পীড়িত করে না, দুদিন বাদে আবার তাদের সাথে লাথালাথি চুলোচুলি হয়, করার দরকার কি ওরকম পীড়িত বাবা, বুঝেছি। এই কথাটা অনেকদিন আগে থেকেই ভাবছি বলবো, আর বলাই হচ্ছে না।